তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের সবাইকে আজকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে একটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে ভূপৃষ্ঠে আমাদের মহাকর্ষ ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ যেটা আছে সেটার মান সর্বোচ্চ, এবং আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠতে থাকি তাহলেও জি এর মান কমতে থাকে। যদি আমরা ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামতে থাকি তখনও জি এর মান কমতে থাকে। কিন্তু আমরা যদি ভূপৃষ্ঠের কেন্দ্র থেকে সারফেসের দিকে যেতে থাকি তাহলে আমাদের জি এর মান দূরত্বের সমানুপাতিক হারে বাড়তে থাকে, এবং আমরা যদি পৃথিবীর সারফেস থেকে আরো উপরের দিকে উঠতে থাকি তখন জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে কমতে থাকে। তাহলে তোমাদের কাছে আমার এখন প্রশ্ন, যদি আমরা সারফেস থেকে নিচে নামতে থাকি এবং সারফেস থেকে উপরে উঠতে থাকি, এমন কোনো উচ্চতা মান পাওয়া সম্ভব কি? এমন কোনো এইচ এর মান পাওয়া সম্ভব কি যে যতটুকু আমরা উপরে উঠব ততটুকুই আমরা নিচে নামবো, কিন্তু দুই জায়গাতেই আমরা জি এর মান একই পাবো? এই বিষয়টা তোমরা একটু নিজের আগে চিন্তা করো, তারপর ভিডিওর বাকি অংশটা তোমরা দেখে ফেলো। তো আমি আলোচনায় চলে যাচ্ছি। তো আমরা প্রথমে প্রবলেমটা হাতে কলমে সলভ করার আগে একটু ইনটুইটিভলি প্রবলেমটা বোঝার চেষ্টা করব। সেজন্য আমরা সাহায্য নেব জি প্রাইম ভার্সেস এক্স যে গ্রাফটা আছে সেটার। চলো আমরা গ্রাফটা তাহলে এঁকে ফেলি। গ্রাফটা যদি আমরা এঁকে ফেলি, আমাদের গ্রাফটা ছিল কিছুটা এরকম। আমরা এক্স অ্যাক্সিস বরাবর দেব হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, সেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করলাম, এবং ওয়াই অক্ষ বরাবর দেব আমরা জি প্রাইমের ভ্যালু, যেটা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে বিভিন্ন দূরত্বে বিভিন্ন রকম হতে পারে জি প্রাইম। আমরা গ্রাফটা সবাই দেখেছি। গ্রাফটা হচ্ছে কেমন ছিল, এরকম একটা গ্রাফ ছিল। প্রথমে পৃথিবীর কেন্দ্র থেকে যখন আমরা সামনের দিকে যাব তত আমাদের দূরত্বের সমানুপাতিক হারে জি এর মান বাড়তে থাকবে, এবং যখন আমরা সারফেস পার হয়ে যাব তখন আমাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে জি এর মান কমতে থাকবে। তাহলে আমাদের ভূপৃষ্ঠে হচ্ছে জি এর মান সর্বোচ্চ। আমরা যদি ফিগারটা কমপ্লিট করে ফেলি, এরকম একটা জিনিস পাবো আমরা। লাইনটা সোজা করে ফেলি, হ্যাঁ। এবং এখানে আমাদের জি এর যে ভ্যালু আছে এটা হচ্ছে সর্বোচ্চ। এটা হচ্ছে কত? আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। এটা হচ্ছে আমাদের জি এর ভ্যালু, এবং এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের সারফেস বা ভূপৃষ্ঠ। তাহলে এই ডিস্টেন্সটা কতটুকু হবে? ধরে নিলাম এই ডিস্টেন্সটা হচ্ছে আর, যেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সমান। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন ছিল যে এমন কোনো দূরত্ব পাওয়া সম্ভব কি যতটুকু দূরত্ব আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে যাব, এবং ওই একই পরিমাণ দূরত্ব আমরা পৃথিবী পৃষ্ঠের ভেতর দিকে যাব, এবং ওই একই পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর আমরা জি এর ভ্যালু একই পাবো। তাহলে আমরা একটু দেখি এখানে, যদি জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে সামান্য একটু কমে যায়, ধরলাম এখান থেকে কতটুকু কমেছে? এতটুকু কমেছে। এতটুকু যদি কমে তাহলে কি হচ্ছে? তাহলে একটু দেখো তো, আমাদের জি এর মান সামান্য একটু যখন কমিয়েছি তখন আমাদের পৃথিবীর ভেতর দিকে বেশি দূরত্ব অতিক্রম করতে হয়েছে, কিন্তু পৃথিবীর বাইরে অল্প দূরত্ব অতিক্রম করলে আমাদের জি এর মান যতটুকু আমরা কমাতে চেয়েছিলাম ততটুকু কমাতে পেরেছি। আবার আমরা যদি দেখি, এবার যদি আমরা জি এর মান খুব বেশি কমিয়ে ফেলি, জি এর মান যদি খুব বেশি কমিয়ে ফেলি, জি এর মান এবার কতটুকু কমালাম? এতটুকু কমালাম, মোটামুটি এতটুকু কমালাম। তাহলে যদি দেখি, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সারফেস, এই পয়েন্টটা হচ্ছে আমাদের সারফেস, এই পয়েন্টটা সারফেস। তাহলে সারফেস থেকে আমরা ভিতরে গিয়েছি কতটুকু? ভিতরে গিয়েছি এতটুকু, এবং বাইরে গিয়েছি কতটুকু? বাইরে গিয়েছি এতটুকু। এবার তোমরা বলো তো, এবার আমরা ভিতরে বেশি গিয়েছি নাকি বাইরে বেশি গিয়েছি? আমরা যদি নাম দিই, এটাকে নাম দিই H1, এটাকে নাম দিলাম H2, এবং আগের কেসে এটাকে নাম দিই H1, এটা হচ্ছে H2। আমরা যখন এই যে হলুদ কালি যেটা আছে, হলুদ কালির কেসে যদি আমরা দেখি, তাহলে আমাদের জি এর মান সামান্য একটু কমাতে এইচ এর মান পৃথিবীর ভেতরের দিকে খুব বেশি পরিমাণ যেতে হয়েছিল, এবং বাইরের দিকে সামান্য পরিমাণ গেলে আমরা ওই ডিজায়ার্ড পরিমাণ জি কমাতে পেরেছিলাম। কিন্তু আমরা যখন পৃথিবীর জি এর মান যখন খুব বেশি কমাতে যাব, তখন আমাদের পৃথিবীর ভেতরে খুব বেশি দূর যাওয়ার প্রয়োজন হয়নি, যতটা না আমাদের পৃথিবীর সারফেস থেকে বাইরের দিকে যাওয়ার প্রয়োজন ছিল। এক্ষেত্রে আমরা যদি দেখি, হলুদ কালির ক্ষেত্রে H1 ইজ গ্রেটার দেন H2, আবার সবুজ কালির ক্ষেত্রে H1 ইজ লেস দেন H2। তাহলে তোমরা বলো তো, প্রথমে আমাদের
পৃথিবীর ভেতর দিকে বেশি যেতে হচ্ছিল এবং পরবর্তীতে আমাদের পৃথিবীর বাইরের দিকে বেশি বেশি যেতে হচ্ছিল। তাহলে এমন একটা ট্রানজিশন, এখানে যখন এই ট্রানজিশনটা ঘটেছে, এমন একটা পয়েন্ট কি পাওয়া উচিত নয় যেখানে আমাদের H1 এবং H2 এই দুটো সমান হয়েছিল? এরকম একটা পয়েন্ট পাওয়া উচিত নয়? অবশ্যই এরকম একটা পয়েন্ট আছে। আমি যদি এখানে একটু দেখাই, হয়তো একদম অ্যাকুরেট হবে না চিত্রে, এরকম একটা কোথাও হবে। এই যে এরকম একটা পয়েন্ট হতে পারে। এবার দেখো এই বেগুনি যে কালিটা রয়েছে, এই কালির জন্য এই যে এখানে যদি আমরা দেখি, এখানে H1 এবং H2 কিন্তু প্রায় সমান। H1 এবং H2 প্রায় সমান, এবং এখানে G এর মানটা কতটুকু? G এর মান হচ্ছে এতটুকু। এখানে কোনো একটা ভ্যালু আমরা পাবো। আর আমাদের গোল হচ্ছে এই উচ্চতাটা কত হবে, এই Hটা কত, যে এরকম যে কোনো একটা H আমরা পাবো যেটাতে আমরা যতটুকু গভীরে গেলাম সারফেস থেকে এবং যতটুকু উপরে উঠলাম সারফেস থেকে, দুই জায়গাতে আমরা G এর মান একই পেলাম। এরকম উচ্চতা বের করব এবং এরকম G এর মান কত সেটা আমরা বের করতে চাচ্ছি। তাহলে আমরা ইনটুইটিভলি বুঝে ফেললাম যে এরকম একটা পয়েন্ট থাকা উচিত যেখানে আমাদের G এর ভ্যালু একই হবে। তাহলে এখন আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখে ফেলি যে G এর ওই ভ্যালুটা আসলে কত হবে। G প্রাইমের ভ্যালু জানি ইকুয়ালস টু G ইন্টু 1 মাইনাস এক্সপ্রেশনটা আমরা জানি H ডিভাইডেড বাই R। এটা কখন? এখানে যখন আমরা পৃথিবীর অভ্যন্তরে কোনো একটা পয়েন্টে G প্রাইম মেজার করব, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি পৃথিবীর অভ্যন্তরে। এবং আমরা আরেকটা ফর্মুলা জানি, G প্রাইম ইজ ইকুয়ালস টু GM ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কোয়ার। এটা আমরা কখন ব্যবহার করি? যখন আমরা পৃথিবী পৃষ্ঠের বাইরের কোনো পয়েন্টে G এর মান বের করতে চাই। পৃথিবী পৃষ্ঠের বাইরে, পৃথিবী পৃষ্ঠের বাইরে। তাহলে আমরা যদি এই দুটো এক্সপ্রেশনকে ইকুয়েট করি তাহলে কি পাবো? আমরা পরের স্লাইডে সেটা করছি। যদি আমরা G প্রাইম ইকুয়ালস টু G প্রাইম দেখাই, তাহলে G ইন্টু 1 মাইনাস H ডিভাইডেড বাই R ইকুয়ালস টু GM ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কোয়ার্ড। আমরা কিন্তু এই সম্পর্কটা জানি, GM ইকুয়ালস টু GR স্কোয়ার, যেখানে G কি? G হচ্ছে আমাদের পৃথিবীর সারফেসে অভিকর্ষ ত্বরণের মান। তাহলে আমরা কি লিখতে পারবো? GR স্কোয়ার ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কোয়ার্ড। তাহলে আমরা উভয় পক্ষ থেকে Gটা ক্যান্সেল আউট করতে পারি, খুবই সহজ। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশনগুলো সিম্পলিফাই করি, R মাইনাস H ডিভাইডেড বাই R, এখানে থাকবে R স্কোয়ার্ড ডিভাইডেড বাই R প্লাস H। আচ্ছা, এটাকে আমি বর্গটা ভেঙে লিখি, R স্কোয়ার প্লাস টোয়াইস R H প্লাস H স্কোয়ার্ড। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে কি আসবে? R কিউব মাইনাস প্লাস টোয়াইস R স্কোয়ার ইন্টু H প্লাস R H স্কোয়ার মাইনাস H R স্কোয়ার মাইনাস টোয়াইস R H স্কোয়ার মাইনাস H কিউবড ইকুয়ালস টু কি পাবো আমরা? ইকুয়ালস টু R কিউবড। তাহলে দুই পাশ থেকে R কিউব আমরা ক্যান্সেল আউট করতে পারি। তাহলে আমাদের এক্সপ্রেশনটা কি থাকে? H কিউব, তারপরে আমরা H এর একটা দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণ বানাতে চাচ্ছি এখানে। তাহলে এখানে আসবে প্লাস H স্কোয়ার্ড ইন্টু R, এবং তারপর থাকবে মাইনাস H R স্কোয়ার্ড। এখানে আমরা Hটা যদি কমন নিয়ে ফেলি, H ইন্টু H স্কোয়ার প্লাস H স্কোয়ার প্লাস HR মাইনাস R স্কোয়ার্ড। তাহলে এখন আমাদের যদি এই দুটা যে সমীকরণটা আমরা পেয়েছি সেখান থেকে কি পাবো? কি পেয়েছিলাম সমীকরণটা? H ইন্টু H স্কোয়ার প্লাস R ইন্টু H মাইনাস R স্কোয়ার্ড, এরকম ছিল না? আমি একটু চেক করি একবার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হয় আমাদের H ইকুয়ালস টু 0 হবে, অথবা H স্কোয়ার প্লাস RH মাইনাস R স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে। এটা তো আমাদের অলরেডি খাটে সবসময়, কারণ H ইকুয়ালস টু যদি 0 হয়
আমরা যদি জি প্রাইম এর যে দুটো ফর্মুলা আছে, জি প্রাইমের যে দুটো ফর্মুলা আমরা পেয়েছি, এটা এবং এই দুটোতে যদি আমরা h ইকুয়ালস টু 0 বসিয়ে দিই তাহলে কি আসবে? সেটা আসলে আমাদের ভূপৃষ্ঠে জি এর মান কত সেটা নির্দেশ করবে, এবং সেটা তো অবশ্যই সমান হবে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে আমাদের এই পার্টটা নিয়ে আমাদের কনসার্ন করতে হবে। তাহলে এখানে আমরা যদি দ্বিঘাত সমীকরণ সমাধানের ফর্মুলাটা বসিয়ে ফেলি, h ইকুয়ালস টু কি আসবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইস। ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি যদি, তাহলে মাইনাস আর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টোয়াইসে 2 ইন্টু 1। তাহলে আমাদের এখানে কত আসবে? আমি যদি একবারে লিখে ফেলি, প্লাস মাইনাস রুট ওভার 5 ইন্টু আর মাইনাস আর ডিভাইডেড বাই 2। এখন এখানে আমাদের দুটা মূল এসেছে, তার ভিতর আমরা যদি এখানে মাইনাস ভ্যালুটা নিই তাহলে কত আসবে? মাইনাস রুট ওভার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু আর, যেটা হচ্ছে এইচ এর একটা নেগেটিভ ভ্যালু। এইচ এর নেগেটিভ ভ্যালুর অবশ্যই কোনো সিগনিফিকেন্স থাকে না, কারণ দূরত্ব এখানে আমাদের কখনো নেগেটিভ হতে পারবে না। তাহলে আমরা কোন ভ্যালুটা নিব? এইচ এর পজিটিভ ভ্যালুটা নিব। তাহলে এইচ এর পজিটিভ ভ্যালুটা যদি নেই তাহলে সেটা কত হবে? রুট ওভার 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু আর, যেখানে যদি আমি আর এর ভ্যালুটা বসিয়ে দিই, আর এর ভ্যালু আমরা সবাই জানি, আর ইকুয়ালস টু 6.4 ইন্টু 10⁻³ কিলোমিটার। এটা যদি বসিয়ে দিই তাহলে আমরা এইচ এর ভ্যালুটা পেয়ে যাব। এইচ এর ভ্যালু কত এসেছে একটু ক্যালকুলেটারে যদি বের করে ফেলি আমরা, এইচ এর ভ্যালু সম্ভবত, আমি একটু চেক করি ক্যালকুলেটারে, আমাদের এইচ এর ভ্যালু এসেছে 3955.417 কিলোমিটার। তাহলে এতটুকু দূরত্ব যদি আমরা ভূপৃষ্ঠ থেকে উপরে উঠি এবং ভূপৃষ্ঠ থেকে নিচে নামি, তাহলে আমরা জি এর যে ভ্যালুটা পাবো সেটা একই হবে। এখন আমরা দেখি জি এর ওই ভ্যালুটা আসলে কত সেটা আমরা বের করে ফেলি। তাহলে আমরা দুইটা ফর্মুলা জানি, একটা হচ্ছে ভূপৃষ্ঠের অভ্যন্তরে, যেটা কিভাবে বের করবো, জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, এটা আমরা সবাই জানি। এখানে আমরা এইচ এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, জি আমরা জানি 9.8 ইন্টু 1 মাইনাস, এটা ভ্যালু কত এসেছে 3955.417 ডিভাইডেড বাই 6400 কিলোমিটার। এটার ভ্যালু আসবে যদি আমরা ক্যালকুলেটরে বের করি 3.743 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। এবং আমরা যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর ভ্যালু বের করি, সেটা কত আসবে? জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার্ড ইকুয়ালস টু জি আর স্কোয়ার। এটা আমরা লিখতে পারি, মানগুলো যদি আমরা বসিয়ে দিই, 9.8, এটা কত 6.4 10⁻³ হোল স্কোয়ার্ড ডিভাইডেড বাই 6.4 ইন্টু 10⁻³। আচ্ছা, ক্যালকুলেটরে সরাসরি বসানো যায় 3955.417 হোল স্কোয়ার্ড। আমি কিলোমিটারেই বসালাম, কারণ উপরেও কিলোমিটার থাকবে নিচেও কিলোমিটার থাকবে, তো এককগুলো আসলে মিটার না করলেও কোনো একটা সমস্যা হবে না। তো আমাদের এখানেও রেজাল্ট আসবে 3.743 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। তাহলে আমরা দেখতে পেলাম যে এমন আসলে দুটা পয়েন্ট রয়েছে, যে পয়েন্ট দুটাতে আমরা ভূপৃষ্ঠ থেকে একই পরিমাণ উচ্চতায় উপরে উঠবো এবং একই পরিমাণ দূরত্ব গভীরতায় যদি চলে যায়, তাহলে এমন দুইটা পয়েন্ট আপনারা পাবো যে দুইটা পয়েন্টে জি এর মান একই, এবং সেখানে জি এর মান কত এবং ওই উচ্চতাটা কত সেটাও আমরা বের করে ফেললাম। তাহলে আমরা একটা প্রবলেমটা দুইভাবে করে ফেলেছি। প্রথমে আমরা ইনটিউটিভলি চিন্তা করেছি যে আসলে এরকম কোনো পয়েন্ট পাবো কিনা, এবং সেকেন্ডলি আমরা সেটা ইকুয়েশনের মাধ্যমে সেটা ভেরিফাই করেছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। তো তোমাদের সাথে সামনে আবার দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। তো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।